আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের ভৈরব ঐতিহ্যবাহী মেঘনা ব্রিজের নিচে। তো এটা হলো ভৈরব মেঘনা ব্রিজের হাইওয়ে ব্রিজ, আর ওই পাশে হলো রেলওয়ে ব্রিজ। এই ব্রিজগুলো ভৈরব বাজার থেকে আশুগঞ্জ যোগাযোগের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভৈরব মেঘনা নদী এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম নদীর মধ্যে একটি। ভৈরবের অধিকাংশ জায়গা জুড়ে এই মেঘনা নদীটি অবস্থান করছে। এই মেঘনা নদী দিয়েই ইন্ডিয়া থেকে কয়লার বড় বড় জাহাজগুলো এসে এই ঘাটে লাগে। ঘাট থেকে তারপর গাড়িতে করে বাংলাদেশের বিভিন্ন জেলায় কয়লাগুলো পৌঁছানো হয়। আসলে এখানে যে কয়লার জাহাজগুলো লাগে, এই কয়লার জাহাজগুলোতে অনেক শ্রমিকের প্রয়োজন হয়। আশেপাশে যত অর্থ এলাকায় মধ্যবিত্ত লোকেরা আছে, তারা এখানে তাদের শ্রমের বিনিময়ে পারিশ্রমিক পেয়ে থাকে। আসলে ভৈরব মেঘনাঘাট অনেকের অর্থ উপার্জনের একটি জায়গা। তো যাই হোক, ভৈরব আমাদের বাংলাদেশের মধ্যে একটি চীনা পরিচিত উপজেলা। ভৈরবের নামকরণ করা হয় আসলে জমিদার ভৈরব পালের নাম অনুসারে। এই ভৈরব পাল এখানে আসেন বাণিজ্যের জন্য। তিনি আস্তে আস্তে তার বাণিজ্য সমগ্র ভৈরবে ছড়িয়ে পড়ান। তিনি আস্তে আস্তে যখন তার বাণিজ্য প্রসার করতে থাকে, তখন পুরো ভৈরবেই তার নাম এবং আশেপাশের যত জেলা আছে সবগুলোতেই তার নাম ছড়িয়ে পড়ে। কিশোরগঞ্জের মধ্যে কিন্তু ভৈরব একটি অন্যতম উপজেলা। তার নাম অনুসারে ভৈরবের নামকরণ করা হয় ভৈরব। দেখা গেছে তৎকালীন সময়ে ভৈরবে হিন্দুদের বসবাস ছিল বেশি, তাই হিন্দু সংস্কৃতি যেহেতু বেশি, এজন্য ভৈরবের প্রায় অনেক জায়গার নামই হিন্দু সংস্কৃতির সাথে মিল রয়েছে। যেমন আছে লালপুর, শিবপুর, কালিকা প্রসাদ, আরও অনেক জায়গা আছে। এগুলো কিন্তু হিন্দু সংস্কৃতিকে নির্দেশ করে। তো এখন ভৈরব একটি খুবই অন্যতম জায়গা বাংলাদেশের মধ্যে। এখানে মেঘনা নদী ভৈরবের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা যেমন আশুগঞ্জের সাথে ভৈরব বাজারের একটি যোগাযোগ ব্যবস্থা। এছাড়াও এই ভৈরব নদী এটা ইন্ডিয়া থেকে সরাসরি ভৈরবের সাথে কিন্তু সংযোগ। আশেপাশে যত জেলা আছে সব জেলায় কিন্তু এই ভৈরব মেঘনাঘাট থেকে কয়লা নেওয়া হয়। তো ভৈরব আমাদের একটি গুরুত্বপূর্ণ থানা। ভৈরবে আপনারা যারা যান নাই, অবশ্যই আপনারা ঘুরে আসবেন। এখানে যেমন রয়েছে বাণিজ্য কেন্দ্র, তেমনই রয়েছে সৌন্দর্যের এক অদ্ভুত জায়গা। ওইদিকে দেখা যাচ্ছে ভৈরব শহর, এটাকে আশুগঞ্জ বলা হয়, আর এই পাশে বাজার। তো ওই যে রেল লাইনটা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে ট্রেন চলছে মনে হচ্ছে। দেখেন মালগাড়ি দেখা যাচ্ছে, পেছনের লাইন দিয়ে ট্রেন আসছে, তাই পুরোপুরি ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না। ট্রেনটি সরাসরি চট্টগ্রাম থেকে আশুগঞ্জ হয়ে এই মেঘনা ব্রিজের উপর দিয়ে ভৈরব স্টেশনে এসে থামে। তো দেখেন ট্রেনটি ভৈরব স্টেশনের দিকে যাচ্ছে, আশুগঞ্জের উপর দিয়ে আসছে। সব মিলিয়ে ভৈরব একটি দেখনীয় জায়গা। এটি কিন্তু যেমন একটি চমৎকার জায়গা, তেমনই কিন্তু একটি বাণিজ্যের জায়গা। এখানে ভৈরব বাজারে প্রায় 2000 কোটি টাকার বাণিজ্য রয়েছে। তো আপনারা অবশ্যই যারা ভৈরবে আসেন নাই, একবার হলো এই মেঘনা ব্রিজের নিচটা দেখে যাবেন। আপনারা দেখতে পাবেন এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। দেখেন আরেকটা ট্রেন যাচ্ছে এখান দিয়ে। এই ট্রেনটা আসছে ঢাকা থেকে সরাসরি সিলেট যাবে। আসলেই ভৈরব একটি চমৎকার জায়গা। তো এখানে প্রাকৃতিক সৌন্দর্যের মনোরম পরিবেশ আছে। জেলেরা এখান থেকে মাছ ধরে, ওই দিক দিয়ে গাড়ি চলাচল, আবার ওই দিক দিয়ে রেল সংযোগ, সব মিলিয়ে ভৈরব আসলে একটি সুন্দর পরিবেশ। তো সবাই ভৈরবে আসবেন দেখার জন্য। আজকের মতো আমি আমার ভিডিও শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।